রমজানে যদি কেটে যায়, রক্তক্ষরণ হয়, তাহলে রোজা ভেঙে যায়। আলেমদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো রোজা ভঙ্গের কারণ কি? জি। কয়টা কারণ আছে? আমি একটা কারণ শুনছি নাকি শরীরে কোনো স্থান থেকে কাটা যাওয়ার পরে যদি রক্ত গড়ায় পড়ে তাহলে নাকি রোজা ভেঙে যায়। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার এক ভাই বললো আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস নিয়ে হাদিসের উপর শুধু একতলাফ, তো ওই হাদিসের উপর মানুষ একতলাফ করছে। এখন ওনা বলে সহিহ হাদিসের উপর এত একতলাফ হওয়ার কারণ কি? একটা সহিহ হাদিস পাওয়া গেছে, তার উপরে মানুষ একতলাফ করছে, কারণ কি? এই দুইটাই প্রশ্ন আমার। আপনি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা ভঙ্গের কি কি কারণ আছে। আপনি একটি বিষয় তুলে ধরেছেন, আপনি শুনেছেন যে রমজানে যদি কেটে যায়, রক্তক্ষরণ হয়, তাহলে রোজা ভেঙে যায়। এই বিষয়টি কি ঠিক আছে? এ ভাই যে রক্তক্ষরণের কথা উল্লেখ করেছেন যে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয়, এটি আলেমদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। রক্তক্ষরণের কারণে কেউ কেউ বলেছেন যে সিয়াম নষ্ট হবে, এবং তারা এই বক্তব্যটুকু নিয়েছেন মূলত ওই যে কাপিং যেটা আছে, সিংহার মাধ্যমে রক্ত যেটা শুষে নেওয়া হয় থাকে, সেখান থেকে, এবং সেখান থেকে এটার উপর ক্রাস করে এটাকে এই বিষয়ের উপর নির্ভর করে অনুমান করে তারা এই হুকুম দিয়েছেন যে বলেছেন সিয়াম নষ্ট হবে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য বা হাদিসের মাধ্যমে এটি এভাবে আসেনি, বরং বক্তব্য যেটা সেটা হচ্ছে কোনো কারণে যদি কারো কোনো রক্ত বের হয় অথবা কোনো কারণে সে ক্ষত বা আহত হয়, সেক্ষেত্রে তার সিয়াম নষ্ট হবে না, বরং সিয়াম তিনি কন্টিনিউ করতে পারবেন। ভাই, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, এটা তো হাদিস শাস্ত্রের প্রশ্ন। আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই হাদিস, সেখানে ইখতিলাফ কেন? সহিহ হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এই ভাই হয়তো সহিহ হাদিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই বক্তব্য দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে ইখতিলাফ নেই, বরং হাদিসের মধ্যে যদি কোনো কারণে ইখতিলাফ থাকে তাহলে বুঝতে হবে যে সহিহ এবং দাঈফ হাদিসের মধ্যে ইখতিলাফ থাকতে পারে। সহিহ হাদিসের মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নেই। সেখানে এই বিষয় নিয়ে যথেষ্ট কিতাব এই বিষয়ের উপর লেখা হয়েছে। পূর্ববর্তী উলামায়ে কেরাম এই বিষয়ে কিতাব লিখেছেন, বরং মুখতালাফুল হাদিসের উপর ইমাম শাফি রহমতুল্লাহ সর্বপ্রথম বক্তব্য দিয়েছেন। তারপরে ইবনে কুতাইবা রহমতুল্লাহ কিতাব লিখেছেন, আর অনেকেই কিতাব লিখেছেন এই বিষয়ের উপর। তাই সহিহ হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ তৈরি হয়ে থাকে সহিহ দুর্বল হাদিস অথবা বানাওয়াট হাদিসের সাথে, সেখানে ইখতিলাফ তৈরি হয়ে থাকে। এটা হাদিসের একেবারে মৌলিক বিষয়। সুতরাং এটা এই আলোচনার বা এই প্রশ্নোত্তরের মাধ্যমে সম্ভব নয়। একাডেমিক দীর্ঘ আলোচ্য একটি বিষয়। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা একটি টেলিফোন নিচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দুটো প্রশ্ন জানতে চাচ্ছিলাম। জি। আমার প্রথম প্রশ্ন, আমরা রোজা রাখি, রোজার সময় যারা বিবাহিত আছেন, তো তাদের জন্য ওই যে স্ত্রীর সাথে ওই ধরনের কোনো সহবাস করার জন্য কোনো নিয়ম আছে কিনা, আর রোজা কি কি কারণে রোজাগুলো ভঙ্গ হতে পারে আর কি, এইটা একটু স্পেসিফিক কারণগুলো একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি শুনে আমার মনে হলো যে আমরা যখন প্রশ্ন করি, প্রশ্ন করার একটি দায়িত্ব আছে, জবাব দেওয়ার যেমন দায়িত্ব আছে, প্রশ্নকর্তারও দায়িত্ব আছে। রোজা কি 24 ঘন্টার জন্য হয়, না সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত? এই সময়ের বাইরে যে অনেক ঘন্টা সময়, সে সমস্ত সময় তো রমজান ও স্ত্রীর সাথে মেলামেশা করা যায়। কি বলবেন? হ্যাঁ, এটি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছে, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। শুধুমাত্র রাত্র পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন। সাদেক থেকে আরম্ভ করে রাত্র পর্যন্ত সিয়াম পালন করবেন। এই সময় স্ত্রী সহবাস নয় শুধু, বরং এই সময় সকল প্রকার যৌন টেন্ডেন্সি যেগুলো আছে সেগুলো কোনোভাবেই সেগুলো আদায় করতে পারবে না। এগুলো সম্পূর্ণ হারাম, যেটি কামনা বাসনার সাথে সম্পৃক্ত। বাকি
বাকি সময় তিনি সেটা যদি তার সন্ধ্যার পর থেকে তো সেটা তার জন্য জায়েজ রয়েছে। আর এটা আমার মনে হচ্ছে খুবই কমন প্রশ্ন, এটা চিন্তা ভাবনা করলে এটা তো কোনো সমস্যা সকলের কাছে স্পষ্ট থাকার কথা। এরপর তিনি এটার সাথে জড়িয়ে দিয়েছেন মানে যে সমস্ত কারণে সিয়াম নষ্ট হয় বা ভঙ্গ হয়, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে, এগুলো মৌলিক জ্ঞান। মানে আমি সিয়াম পালন করবেন, ফরজ আইন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য তিনি সিয়াম ভঙ্গকারী কাজগুলো জানবেন। তবে এটার মৌলিক বিষয় হচ্ছে চারটি। আমরা এক হচ্ছে কোনো ব্যক্তি কোনো খাবার খাওয়া এবং খাবার খাওয়ার মধ্যে যেগুলো বোঝায় সেগুলো সিয়াম নষ্ট করবে। অন্যভাবে পান করা, কোনো পানীয় পান করা, যেগুলো পানির মধ্যে অন্তর্ভুক্ত হয় সেগুলো যে কোনো জিনিস পান করাটাই হচ্ছে সিয়াম ভঙ্গকারী। তারপরে হচ্ছে সেটা হলো যেটা আমরা বলেছি, সেটা হলো যৌন চাহিদা মানে পূরণ করা যে কোনোভাবে, সেটা যে কোনোভাবে হতে পারে, বৈধ অবৈধ যে কোনোভাবে পূরণ করলেই সিয়াম নষ্ট হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য, নারীদের জন্য, সেটা হলো হাইজ অথবা নেফাস মানে যেটা পিরিয়ড বা এবং সেটা প্রসূতির যে রক্তস্রাব রয়েছে সেটি কারো যদি দেখা দেয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। ছোটদের অবস্থা এমন যে তারা বয়সে ছোট হওয়ার কারণে মানে সাতের নিচে হওয়ার কারণে তারা মানে ক্ষুধার কষ্ট পেত, তাদের এই কষ্ট ভুলানোর জন্য বিভিন্ন ধরনের খেলনা তাদেরকে দেওয়া হতো। এটা হচ্ছে সালাফদের আমল মূলত রমাদানের সিয়ামের ব্যাপারে, রমাদানের সিয়ামের ব্যাপারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর থেকে নরসিং বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি রোজা রাখলো কিন্তু তারাবির নামাজ পড়লো না, তাতে কি তার রোজা কবুল হবে? তারাবির নামাজের ফজিলত কেমন আর না পড়ার শাস্তি কেমন হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা যারা ছোট তাদের বাবা মা অনেক সময় পরীক্ষার কারণে রোজা থাকতে দেয় না, তো এই সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা রাখলো কিন্তু তারাবি পড়লো না, এতে কি রোজা নষ্ট হবে? রোজা আসলে একটি ইবাদত, তারাবি একটা ভিন্ন ইবাদত। রোজার সাথে তারাবির সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং যদি কোনো ভাই রোজা রাখেন, তিনি কোনো কারণে তারাবি সালাত আদায় করতে না পারেন, তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে। তারাবিহের কারণে বা তারাবির সালাত আদায় না করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। বাকি তারাবিহের সালাতে যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে তিনি মাহরুম বা বঞ্চিত হবেন। এখন আপনাকে জানতে হবে যে তারাবি সালাতের ফজিলত কী। তারাবি সালাতের ফজিলত অনেক, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে, বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো। রমাদান মাসের কিয়াম বলতে সমস্ত আহলুল হাদিস মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যা করেছেন সালাতুত তারাবিহ আদায় করলো, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত সগীরা গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যত সগীরা গুনাহ আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাই এটি তারাবিহ সালাতের গুরুত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ফজিলতের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে, যদি কোনো ব্যক্তি তারাবিহ সালাত ইমামের সাথে আদায় করে থাকে, তাহলে সারা রাত জেগে নফল ইবাদত করার, সারা রাত জেগে যেই নফল সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি লাভ করতে পারবেন, আর এই তারাবিহের সালাত নিয়মিত রমাদান মাসে আদায় করার মাধ্যমে তিনি নিশ্চিত লাইলাতুল কদর তিনি লাভ করতে পারবেন। তাই এর ফজিলত রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের দর্শক একটি সুন্দর প্রশ্ন করেছেন, যারা ছোট তাদের সামনে পরীক্ষা এসে যায়, অনেক অভিভাবক পরীক্ষার কারণে ছোটদের রোজা দেখতে দেন না, এই কাজটি কি ঠিক হয়? না, সালফে সালেহিনের আমল হচ্ছে ছোটদেরকে তারা সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে। সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং ছোটদের অবস্থা এমন যে তারা বয়সে ছোট হওয়ার কারণে মানে সাতের নিচে হওয়ার কারণে তারা মানে ক্ষুধার কষ্ট পেত, তাদের এই কষ্ট ভুলানোর জন্য বিভিন্ন ধরনের খেলনা তাদেরকে দেওয়া হতো যাতে করে তারা ভুলে যেতেন। তাই এটা হচ্ছে সালাফদের আমল মূলত রমাদানের সিয়ামের ব্যাপারে, রমাদানের সিয়ামের ব্যাপারে। বাকি রমাদানের সিয়াম যখন হবে, এটা ফরজ সিয়াম, সেই ক্ষেত্রে ছোট বলতে আপনি যদি বুঝান যে এমন যার বয়স 7-এর উপর হয়ে গিয়েছে, তাকে সিয়াম পালন করার জন্য তাকিদ দেওয়া হচ্ছে, ইসলামের নির্দেশনা, তাই সিয়াম পালন করার জন্য তাকে তাকিদ দিতে হবে। কোনো কারণে অসুস্থতা বোধ করেন অথবা আশঙ্কা করেন, সে আশঙ্কা দুই ধরনের হতে পারে, নিজের উপর আশঙ্কা করেন অথবা গর্ভের সন্তানের জন্য আশঙ্কা করেন, দুটি অবস্থায় তার জন্য জায়েজ রয়েছে, তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন। ওই একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম তাকে কাজা করতে হবে, আদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন।
আমি একটা প্রশ্ন জানতে চাইলাম যে মহিলারা গর্ভবতী অবস্থায় এরা কি রোজা রাখতে পারবে, জি আর না রাখলে কোনো সমস্যা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। এই অবস্থায় যদি তিনি মানে কোনো কারণে অসুস্থতা বোধ করেন অথবা আশঙ্কা করেন, সে আশঙ্কা দুই ধরনের হতে পারে, নিজের উপর আশঙ্কা করেন অথবা গর্ভের সন্তানের জন্য আশঙ্কা করেন। দুটি অবস্থা তার জন্য জায়েজ রয়েছে, তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন, সিয়াম ভঙ্গ করতে পারবেন। কিন্তু পরবর্তীতে তাকে অবশ্যই ওই একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম তাকে কাজা করতে হবে, আদায় করে দিতে হবে। কিন্তু যদি তিনি নিজের উপর আশঙ্কা না করেন, গর্ভের যে সন্তান রয়েছে সন্তানের উপর আশঙ্কা না করেন, আর ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সিয়াম পালন করতে কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, এমনটি হয় থাকে, তাহলে তার জন্য মানে সিয়াম পালন করাটাই ওয়াজিব, তিনি সিয়াম পালন করবেন। যেহেতু এটি মানে মানুষ মানে একজন থেকে আরেকজন বেরি করতে পারে, মানে একজনের হয়তো অবস্থা আমার তিনি মানে শারীরিক সক্ষমতার উপর নির্ভর করছে, তাই সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো ডাক্তারের সাথে পরামর্শ করা বিষয়টি নিয়ে, যাতে করে ডাক্তার বুঝতে পারবেন যে আসলে তিনি কতটুকু তিনি মানে শারীরিকভাবে সক্ষম সিয়াম পালন করার জন্য। যদি সক্ষম থাকেন তাহলে তিনি সিয়াম পালন করবেন, তবে যে কোনো ধরনের আশঙ্কা যদি দেখা দেয় তাহলে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ রয়েছে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি সিলেট থেকে বলছিলাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমার সন্তান যদি 12 বছর উপরে হয় তার জন্য তো নামাজ ফরজ। বাবা মা হিসাবে বা গার্ডিয়ান হিসাবে তাদেরকে নামাজ পড়ার জন্য বলা হইলে এরপর যদি তারা অবাধ্য হন তাদের জন্য কি বিধান ইসলামে আছে? জি, এক। আর 2 নম্বর প্রশ্ন হলো, স্ত্রী নিজে চাকরিজীবী, যে কোনো কারণে অকারণে তার প্রথম মানে অজুহাতই আমি চাকরি করি, নিজে কামাই করি ইত্যাদি, এই ব্যাপারে স্বামী হিসাবে আমার করণীয় কি? দয়া করে আবার টিভির ওই কারেন্ট চলে গেছে, আপনি লাইনটা না কেটে উত্তরটা দিলে আমি খুশি হব। আপনার বিষয়টি একটু জানা দরকার। স্ত্রী চাকরিজীবী, কামাই করেন, স্বাবলম্বী, এক্ষেত্রে স্বামীর সাথে সমস্যাটা কি হচ্ছে? সমস্যা কিছুই না, যে কোনো ব্যাপারে কোনো কথা বললেই মানে ওই জিনিসটা চলে আসে, মানে একটু অবাধ্য ভাব। জি জি জি। ধন্যবাদ আপনাকে। আর আমার টিভির লাইনটা নাই, কারেন্ট চলে গেছে, কাইন্ডলি মোবাইল লাইনটা না কেটে উত্তরটা দিলে খুশি হব। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সন্তান 12 বছর হয়ে গেলে তো ইবাদত ফরজ হয়ে যায়, রোজা বলি, নামাজ বলি, তো যদি অবাধ্য হয়, অভিভাবকের কথা শুনে না, সেক্ষেত্রে কি করণীয়, আর এক্ষেত্রে বিধান কি? করণীয় হচ্ছে অভিভাবক সন্তানকে মূলত বাধ্য করবে, চেষ্টা করবে তাকে যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পথে, মানে সালাত আদায়ের পথে তাকে আনার জন্য। এটা অভিভাবকদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। বাকি সেক্ষেত্রে অভিভাবকদের মানে সন্তানকে প্রয়োজনে মানে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে শিষ্টাচার শেখানোর জন্য মৃদু প্রহারও করা যেতে পারে, তাকে বোঝানোর জন্য, তাকে বিভিন্নভাবে এটা যে সালাত আদায় করার বিষয়টি গুরুত্ব তাকে বোঝানোর জন্য চেষ্টা করা যেতে পারে। এরপরে যদি তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তাহলে তিনি শুধুমাত্র তাকে উপদেশ দিয়ে যাবেন এবং ধৈর্য ধারণ করবেন, অতিরিক্ত কিছু করার সুযোগ তার হাতে নেই। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আছে, যে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে, দ্বীনের পথে, সালাত আদায়ের পথে তাকে আবার ফিরিয়ে দেন, এই জন্য দোয়া করতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রথমে যে জিনিসটি ভুল হয়ে গিয়েছে সেটা হলো এই সন্তানকে কিন্তু 12 বছরের সময় গিয়ে সালাতের কথা বলা এটা একেবারেই ভুল। এর আগের বছরগুলোতে কি হয়েছে সেখানে সবচেয়ে বড় প্রশ্ন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে রয়েছে, স্পষ্ট করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, স্পষ্ট বক্তব্য নির্দেশ দাও, ওয়া হুম আবনাউ সাবআ, এই অবস্থায় যে তারা 7 বছর বয়সের, তাদের বয়স 7 বছর যদি হয় অভ্যস্ত করা, তখনই তাদেরকে সালাতের নির্দেশ দেওয়ার কথা বলা হচ্ছে। তাই আপনি ওই আগের
এই যে 7 থেকে 12 বছর পর্যন্ত এই 5 বছরে আপনি জিনিসটি নষ্ট করে দিয়েছেন। এই আমানতটুকু নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন, কঠিন জিজ্ঞাসার মুখোমুখি হবেন। এই জন্য প্রত্যেক অভিভাবকের উচিত হচ্ছে সন্তানদেরকে তাদের যখন সময় হবে সালাতের জন্য, তাদের ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত পালন করার জন্য তাদেরকে যথাসম্ভব সেই পরিবেশ দিয়ে সেভাবে তাদেরকে ইবাদতের জন্য অভ্যস্ত করে নিতে হবে। সময়ের কাজটি সময়ে করতে সময় হবে। করতে হবে, জি। এখানে আপনি অভিভাবকের প্রচেষ্টা একটি সীমা আপনি এঁকে দিয়েছেন। চেষ্টা করবেন, না হলে আল্লাহকে দোয়া করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবক আগের কাজটি না করার কারণে পরে কঠিন হয়ে যায়, অনেক সময় নিষ্ঠুর আচরণ করেন, অনেক সময় অমানবিক আচরণ করেন। তখন সন্তান দ্রোহী হয়ে ওঠে, বিদ্রোহী হয়ে ওঠে, ঘর থেকে চলে যায়, অসৎসঙ্গে পড়ে যায়। এসব ক্ষেত্রে বোধহয় আমাদের অভিভাবকদেরও একটু মনস্তাত্ত্বিকভাবে সতর্ক হওয়া দরকার এবং আচরণের ক্ষেত্রে বোধহয় আরও সচেতন হওয়া দরকার। হ্যাঁ, তা অবশ্যই। মানে সেখানে তারবিয়ার বিষয় আসবে, এডুকেশনের বিষয় আসবে, জি। সত্যিকার তারবিয়া মানে দিতে হবে। কারণ অভিভাবকের খেয়াল রাখতে হবে যে কতটুকু তিনি আসলে মানে এখানে তাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। সেখানে তারবিয়া যদি যথার্থ না হয় তাহলে কিন্তু আরও অনেক মানে এই ভুলের চেয়ে আরও বড় ভুল হতে পারে, অনেক ধৈর্যের প্রয়োজন হবে। জি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আমাদের এই ভাই, এটি আসলে একপক্ষীয় আমরা প্রশ্ন শুনলাম। ওনার স্ত্রীর পক্ষের বক্তব্য তো আমরা জানলাম না। ওনার বক্তব্যটি এরকম যে স্ত্রী চাকরিজীবী, অনেক সময় কথাবার্তায় বিভিন্ন নির্দেশনায় এই ভাবটা থাকে যে আমি চাকরিজীবী। তো উনি শেষে যেটা বলতে চেয়েছেন যে আমি একটা অবাধ্য। এখন এসব ক্ষেত্রে আসলে উভয়ের বক্তব্য না শুনে কথা বলা তো মুশকিল। আমাদের এক একজনের বাধ্য অবাধ্যতার যে জ্ঞানগত যে পর্যায় এটা একরকম না। এটা তো আমাদের এখানে প্রশ্নোত্তরের প্রোগ্রাম, এটা কোনো বিচারালয় নয়, এটা কোনো কোর্ট খোলা হয়নি যে এখানে স্বামী স্ত্রীর বক্তব্য শুনে আমরা ফয়সালা করব। ইসলাম বিধান হচ্ছে যেটা, সেটা হলো আতাআত বালাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সুনান তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন আতাআত বালাহা, তার স্বামীর সে আনুগত্য করবে। এখন যদি স্বামীর আনুগত্য থেকে সে কোনোভাবে বেরিয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য অনিশ্চিত হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি বিষয়টি মানে আমরা এখানে বিচার করছি না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আনুগত্যের ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতাটা একরকম নয়। স্ত্রীর তো অধিকার আছে, স্বামীর অধিকার আছে। এখন স্বামী মনে করেন যে স্ত্রী আমার সব কথাই শুনতে হবে, স্ত্রীর আমার কোনো কথা শুনবো না, এই জন্য মানে একটু সমস্যা হয়ে যায়। আর যেটা আপনি শুরুতে বলেছেন যে একটা স্বাভাবিক আনুগত্য বিষয়টা আছে, স্বামীর তো আনুগত্যের প্রশ্নতে আসে, তেমনি স্ত্রীরও যৌক্তিক বক্তব্য শোনার মতো মানসিকতা স্বামীর থাকতে হবে। তো এইসব বিষয়ে বোধহয় স্পেসিফিক প্রশ্ন আসলে আমরা সাধারণভাবে কি বলতে পারি? আপনার না, আমি তো বলে দিয়েছি সাধারণ কমন কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমাদের জানতে হবে যে স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপর ফরজ, বাধ্যতামূলক বিষয়। রোজা রাখা অবস্থায় কি ইনহেলার নেওয়া যাবে? রোজা রাখা অবস্থায় ইনহেলার নিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। এটা আমরা আরেকটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে শামসুল আলম বলছিলাম। জি বলুন। আচ্ছা, রোজা সংক্রান্ত একটা প্রশ্ন আর একটা অন্য। আপনার রোজা অবস্থায় কি ইনহেলার নেওয়া যাবে? জি। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে আসসালামু আলাইকুম, এটার অর্থ হচ্ছে আমরা যেটা জানি আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আবার কেউ কেউ বলছেন যে আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কোনটা ঠিক? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, রোজা রাখা অবস্থায় কি ইনহেলার নেওয়া যাবে? জি, রোজা রাখা অবস্থায় ইনহেলার নিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। এটাই বিশুদ্ধ অভিমত এবং এই যুগের ওলামায়ে কেরামের সর্বশেষ গবেষণা। ওনার দ্বিতীয় প্রশ্ন, আমরা যে আসসালামু আলাইকুম বলি, এটা অর্থ কেউ বলছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, কেউ বলছেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, কোনটি সঠিক? দুইটাই সঠিক। জি, আরবি ভাষায় মূলত এই মানে কুম শব্দটা সম্মানের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আবার বহু বছরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। জি, মানে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, সঠিক। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার হাসিম বরিশাল থেকে বলছি। জি। প্রশ্নটা হলো যে কেমন শব্দটা আসলে কি? একটু বোধহয় যান্ত্রিক সমস্যা হচ্ছে, আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারিনি। আপনি কি আরেকটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন? কেমন লাইল শব্দটা কি? আরবি না তাজুদ? জি, ধন্যবাদ আপনাকে। কিয়ামুল লাইল শব্দটি কি? কিয়ামুল লাইল অর্থাৎ রাত্র জাগা। রাত্র জেগে যেই সালাত আদায় করা হয় থাকে এটাকে বলা থাকে সালাতু কিয়ামুল লাইল। মানে রাত্র জেগে যে সালাত আদায় করা হয় থাকে এটা মানে তারাবিহকে অন্তর্ভুক্ত করে, তাহাজ্জুদকে অন্তর্ভুক্ত করে, রাতের নামাজকে অন্তর্ভুক্ত করে।
সুতরাং এই 3টি জিনিস এর মধ্যে পাওয়া যাবে এবং এটা সম্পর্কে বিস্তারিত মানে আরও অনেক কথা রয়েছে। মোদ্দা কথা হচ্ছে যেটা সবটাই মূলত একই স্ট্যাটাস বা একই পর্যায়ের সালাত, রাতের নামাজ। আমরা সাধারণভাবে বুঝতে পারি কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। রাতের নামাজ, জি, মানে রাতের নামাজ, মানে রাতে যে সালাত আদায় করা হয় তাকে এটাকে রাতের নামাজ বলা হয়। তবে মানে রাতের নামাজের মধ্যে মানে স্তর রয়েছে। একটা হচ্ছে শেষ রাতের নামাজ, আরেকটা হচ্ছে সন্ধ্যা রাতের নামাজ, আরেকটা হচ্ছে কেউ যদি মানে শুয়ে যাওয়ার আগে যে সালাত আদায় করে থাকে সেটি সালাতুল ভিতর। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। বাকি কিয়ামুল লাইল মানে রাত্র জাগা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে নাজমুল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, আমি আসলে 2013 সালে ইনশাল্লাহ মানে হজ করেছি। সম্প্রতি আমি ওমরাও করে এসেছি আর কি এই কয়েকদিন আগে। আচ্ছা, আমরা যে বারবার হজে যাই বা ওমরায় যাই, সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা আছে? কিংবা আরেকটা প্রশ্ন, যে আমরা অনেকে বলে যে আপনি ওই টাকা দিয়ে অন্য কাজও করতে পারেন, আবার অনেকে বলেন যে আল্লাহর হুকুম আছে বলেই আপনি যাচ্ছেন। এই ব্যাপারে যদি হুজুর জানাতেন বেশি খুশি হতাম। ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন যে বারবার হজে যাওয়া, বারবার ওমরা যাওয়া। আবার এ প্রসঙ্গে বলা হয় যে আপনি তো ফরজ হজ করেছেন, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কষ্টে আছে, তাদের সেবা করতে পারেন। এই যে প্রশ্ন, এক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন কোনটা সঠিক? না, দুইটাই সঠিক কাজ। বারবার আপনি যদি বেশি বেশি ওমরা করেন, বেশি বেশি হজ করেন, এর ইবাদত এবং এর গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নেই। বাকি আশেপাশে আত্মীয় স্বজন, গরিব দুঃখী যারা আছে, অভাবী যারা আছে, তাদেরকে সহযোগিতা করা, এটাও আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের মধ্যে যারা প্রতিবেশী আসে তাদের হক আদায় করা, এটাও গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। এখন যদি আপনার আলহামদুলিল্লাহ সামর্থ্য থাকে, তাহলে আপনি দুইয়ের মধ্যে কম্বিনেশন করতে পারেন, সমন্বয় করতে পারেন। সেটা হলো গরিব দুঃখীদেরকে আপনি সহযোগিতা করলেন, আর আপনি আল্লাহর ঘরে গিয়ে হজ করলেন, দুইটাই করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে মানে অবস্থা এমন যে অভাবী, গরিব দুঃখী, মানে ফকির মিসকিন যারা আছে, তারা না খেয়ে আছে, তাদেরকে আপনি আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে অভাবের মধ্যে আছে, কিন্তু আপনি বারবার মানে শুধুমাত্র টাকা খরচ করে ওমরা করছেন, হজে যাচ্ছেন, অথচ আপনার চোখের সামনে মানে অভাবী মানুষগুলো খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে, তাহলে আপনি কিন্তু মানে তাদের যে হক রয়েছে সেই হকটুকু আদায় করেননি। সেটা আদায় করা আপনার উপর ওয়াজিব ছিল। বাকি এটা আপনার জন্য ছিল কি নফল বা সুন্নত অতিরিক্ত। সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে এটাই গুরুত্ব দিতে হবে। কিন্তু দুইটাই ভালো কাজ, এর মধ্যে সমন্বয় সাধন করতে পারলে সবচেয়ে উত্তম।